وسلم إلى آخر الحديث الدين إسر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود শরীফ আল্লাহুম্মা মন খুলে প্রাণ খুলে আওয়াজ দিয়ে পড়তেন। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন, মাহফিলটা সুন্দর করে জমানোর দায়িত্ব আপনাদের, কারণ এটা নবীর স্টেজ এবং সবচেয়ে দুনিয়ার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এটা নবিয়ানা মাহফিল। ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ার কোরআন। ওই নদী বলো বা সাগর বলো সবই যে প্রভুর দয়ার কোরআন। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা প্রাণ খুলে আওয়াজ দি ওয়া আলা আলি খুঁটি বিহীন ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, খুঁটি বিহীন ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা। ওই সূর্য বলো বা চন্দ্র বলো, ওই সূর্য বলো বা চন্দ্র বলো সবই যে প্রভুর দয়ার কোরআন। সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। মন খুলে প্রাণ খুলে নবীর নামে এবং আল্লাহ পাকের নামে দরুদের নাম নাতে রাসূল পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সঙ্গে সালামের নজরানা পাঠাতে হয়। এই সালামের নজরানাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে গুছিয়ে গুছিয়ে তিনার ফারিস্তাদের দ্বারাই পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজাতুল মুনাওয়ারা মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফে তিনি এক এক করে স্তরে স্তরে
তো আমাদের এখানে বাবাজি আমরা যে এই বিক্ষিপ্ত এই যে মাহফিল কেউ এখানে ছিটিয়ে ছিটিয়ে এখানে ছিটিয়ে ছিটিয়ে আছি, অনেকই মানুষ আমরা ভাবছি যে এরকম নবিয়ানা মাহফিলে বসলে কি যায়, কিছু হয় না, অনেকেই ভাবে। দেখেন আমাদের ভিতরে অনেক মানুষ আছে, কেউ দেখবেন যে অনেক উদ্ধতমের জ্ঞানী মানুষ, আবার দেখবেন কেউ মাঝারি তমরের ইসলাম সম্পর্কে জানা মানুষ আছে, আবার কেউ একেবারেই জানে না বললে বলা যায়। তো যে সকল ব্যক্তি আপনারা ইসলাম সম্পর্কে জানেন না বা বোঝেন না, আপনারা যারা ভাবছেন যে এরকম নবিয়ানা মাহফিলে বসলে আমাদের জন্য কি সওয়াব এসে যায়, কি যায় এসে যায়, আমাদের জন্য কি লাভ হবে, এটা আমরা ভাবিও না। কিন্তু না, এখানে বসলে অবশ্যই সওয়াব হবে, এখানে বসলে অবশ্যই আপনি লাভবান হবেন। কিয়ামতের একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। ও নবী পাকেরা আশিকেরা, ও নবীর প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কাল কিয়ামতে ময়দানে মহাশরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবের কাঠ গড়ার সামনে সমস্ত মানুষ, সমস্ত বান্দা বান্দীদেরকে একত্রিত করবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন গুনাহগার ব্যক্তিকে ডাক দেবে। ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, আমার বান্দা, আমার বান্দা, তুমি দুনিয়ার জমিনে কি এমন ভালো কাজ করেছো, তুমি দুনিয়ার জমিনে কি এমন কাজ করেছো, আজকের এতগুলো মানুষের সামনে, আজকের এতগুলো বান্দা বান্দির সামনে, আজকের তুমি এই তোমার বিগত দিনের যে সওয়াবের কাজগুলো তুমি করে এসেছো, সেগুলো একের পর এক নথি হিসাবে তুমি তুলে ধরো। আল্লাহ পাক বলবেন, বান্দা কাকে ডেকেছে? একজন গুনাহগার বান্দা, যে দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করেনি, এরকম ব্যক্তি দেখে আল্লাহ পাক একজনকে ডাকবেন, ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি দুনিয়ার জমিনে কি করেছো? বান্দা তখন বলবে, আল্লাহ পাক আমি তো শুধু আপনার নাফরমানি করে গেছি, দুনিয়ার জমিনে আমার জানা মতে কোনো ভালো কাজ করিনি। ও নবীর প্রেমিকেরা, কোন নবীর মাহফিল কানা বানিয়েছো, কোন নবীর মাহফিল কানা বানিয়েছো? সেই নবীর একজন উম্মত, যে উম্মতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি কি ভালো কাজ করেছো? সেই উম্মত আল্লাহ পাকের বান্দা, গুনাহগার বান্দাটা বলতে থাকবে, ও রব্বি আল্লাহ পাক, আমি তো দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করিনি, আমি তো দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করিনি, শুধু খারাপ কাজ করে গেছি, শুধু নাফরমানি করে গেছি, আপনার আহকাম হুকুমগুলো ঠিক মতন আদায় করিনি, কোনো আহকাম হুকুমগুলো মানিনি, নামাজও পড়িনি। এমন সময় আল্লাহ পাক বলবে, আমার বান্দা তুমি আমার থেকে দুনিয়ার জমিনে আমার থেকে সরে থাকতে পারো, আমার উপরে নাফরমানি করতে পারো, আমার ইসলামটা তুমি ঠিক মতন নাও মানতে পারো, কিন্তু একটা কথা শুনে নাও, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক সৃষ্টিকর্তা হয়ে আমার সৃষ্টির প্রতি কখনো আমি বেহিসাবি করব না, আমার সৃষ্টির ন্যায্য সঠিক যে নেকিটা সেটা আমি দিয়ে দেব। আমি আল্লাহ পাক তো কখনো আমার সৃষ্টির উপরে আমি নাফরমানি করতে পারি না। বান্দা তুমি দুনিয়ার জমিনে আমার কথা মানোনি, আমার ইসলামের কাজ তুমি করনি, আমি আল্লাহ পাক মেনে নিয়েছি, তবে আমি আল্লাহ পাক আমার সৃষ্টিকে আমি কখনো নাফরমানি করতে পারি না, কারণ আমি সৃষ্টিকর্তা। আমি যদি তোকে আটকে ফেলি, তোকে কে ছাড়াবে? এখানে দুনিয়ার জমিনে কারোর ক্ষমতা আছে?
কোন নেতা, কোন কেতা, কোন রাজা, কোন মহারাজার ক্ষমতা আছে আল্লাহর উপরে গিয়ে বিচার করা নেই। ও নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক সেই দিনকে বলবে আমি আল কাহার হয়ে যাব, যেদিনকে কাল কিয়ামতে ময়দানে মাশরের দিনে মানুষ ছোটাছুটি করতে থাকবে, মানুষ ছোটাছুটি করতে থাকবে। সেই সময় বান্দাকে আল্লাহ পাক বলবে আমার বান্দা তুই দুনিয়ার জমিনে তুই তো বলছিস তুই কোনো ভালো কাজ করিসনি, কিন্তু আমি আল্লাহ পাক বলছি তুই এমন একটা কাজ করে এসেছিস, এমন একটা কাজ করে এসেছিস জীবনে জীবন দশায় বেঁচে থাকতে আমি আল্লাহ পাক সেটা আজকের সুরক্ষিতভাবে তুলে রেখেছি। আমি আল্লাহ পাক কখনো এটা বেহিসাবি করব না তোর উপরে। ন্যায্য নেকিটা আমি আল্লাহ পাক আজকের ন্যায্য জায়গায় ব্যবহার করব। ও নবীর আশিকেরা, ও নবীর প্রেমিকেরা, ও সোনার মানিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেই উপহারটা হলো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে নেকিটা তুলে রেখেছিল, সেই নেকিটা হলো একটা সুবহানাল্লাহ, একটি সুবহানাল্লাহ। বান্দা তুই দুনিয়ার জমিনে মদখোর অবস্থায় জঙ্গলের পাশ দিয়ে মাতালের মতন যাচ্ছিস, আর ওখান থেকে আমার একজন ওলি বান্দা, আমার একজন খাস বান্দা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর তখন সেই বান্দাকে তুই গালিগালাজ করলি, আমার মাহবুব বান্দাকে তুই গালিগালাজ করলি, কিন্তু আমার বান্দা তোর উপরে অখুশি হয়নি, বড্ড রাজি হয়ে তোকে ইসলামের কথা বলেছিল। কোন কথাটা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। বান্দা আমার দরবার থেকে কখনো নিরাশ হোস না, এই কথাটা আল্লাহর ওলি বান্দা সেই দিন এই মদখোর এই গুনাহগার বান্দাকে বলেছিল। আর এই বান্দা এই কথাটা শুনে মনের অজান্তে মদখোর অবস্থায় মাতাল অবস্থায় সে একবার সুবহানাল্লাহ বলেছে। তাই আমার আল্লাহ পাক বলছে বান্দা এই সুবহানাল্লাহটা আজকে তুলে রেখে। ও নবীর প্রেমিকেরা, ও সোনার মানিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুই দুনিয়ার জমিনে সেই সুবহানাল্লাহ বলেছিলিস, আমি আল্লাহ পাক বড্ড খুশি হয়ে রাজি হয়ে আজ কঠিন দিনে ময়দানে মাশরের দিনে এতগুলো মানুষের সামনে, এতগুলো বান্দা বান্দির সামনে আমি তোকে ঘোষণা করে দিলাম, আমি তোকে ঘোষণা করে দিলাম। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলতে লাগলেন আয় আমার মালায়েকারা, আয় আমার ফেরেশতারা, যাও যাও তোমরা আহলান সালাম করতে করতে আমার এই বান্দাটাকে তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়ে তাকে জান্নাতের দরজায় পৌঁছে দাও, তাকে জান্নাতের দরজায় পৌঁছে দাও। আল্লাহ পাক বলবেন সেই সুবহানাল্লাহ বলার জন্য, সেই সুবহানাল্লাহ বলার জন্য তো দুনিয়ার সমস্ত রকম গুনাহ কথাগুলি আমি আল্লাহ পাক maaf করে দিলাম, আমি আল্লাহ পাক maaf করে দিয়ে আমার দয়ার জান্নাতে খুশি হয়ে রাজি হয়ে তোকে দাখিল করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? এই সেই সুবহানাল্লাহর মাহফিল, এটাই সেই নবী আনার মাহফিল। আমরা ভাবি যে এখানে আসলে কি শিখবো, আমার মাথায় ঢুকবে না, কি উন্নতি হচ্ছে, নামাজ কত বছর জলসা দিয়ে যাচ্ছে, কই অনেকেরই কথা আছে কমিটি ভাইরা যারা জলসা দিচ্ছে তারা সবাই নামাজ পড়ে, এরকম অনেক মানুষ আছে যে তারা এরকম কথাবার্তা বলে। আরে ভাই, সবাই যদি এক হতো তাহলে আমার আল্লাহ পাক কেন দুনিয়ার জমিনে নবী আলাইহিস সালাম আমাদেরকে কেন পাঠিয়েছে? আমার আপনার ঘরে শেষ নবীর উম্মত করে কেন পাঠিয়েছে? আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনটা তিনি সাজিয়ে গুছিয়ে যেটা আমার আল্লাহ পাক দেখতে পছন্দ করে সেই দিকে তার বান্দা বান্দীদেরকে পরিচালনা করছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ও নবীর আশিকেরা, কোন নবীর মাহফিল খানা আজ আমরা বানিয়েছি, কোন নবীর স্টেজ খানা আজ আমরা বানিয়েছি। সেই নবী যে নবী একদিনকে তিনি সিজদারত অবস্থায়, মন খারাপ অবস্থায়, মনটা নরম করে
আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন, মাটিতে লোটালুটি করছেন। আর আল্লাহ পাকের আরশে আজিমটা কেঁপে উঠলো। আমার আল্লাহ পাক বলতে লাগলেন, হে আমার মালায়েকা, হে আমার ফেরেশতারা, যাও যাও যাও, আজকে আমার আরশে আজিমটা কেঁপে গেল। আমি আল্লাহ পাক আমার ভালো লাগছে না, কারণ আমার হাবিব, আমার বন্ধু, আমার প্রিয় দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজকে কেন মনটা খারাপ করে সিজদারত অবস্থায় পড়ে গেলেন। যাও যাও গিয়ে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন হুজুরের কাছে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবিটা maaf করবেন, মুস্তাকিটা ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কেন আপনি সিজদারত অবস্থায় লোটালুটি দিচ্ছেন? আমার আল্লাহ পাকের আরশে আজিম কেটে গেল, আরশে আজিম কেঁপে গেল। এমন সময় আমার আল্লাহ পাকের নবী বললেন, এ জিবরাইল, এ ভাই জিবরাইল, তুমি যাও আল্লাহ পাকের কাছে ফিরে যাও, কারণ আমার মনটা আজকে ভালো নাই, আমার মনটা বড্ড খারাপ। কেন? জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন মনটা খারাপ করে আছেন? আল্লাহ পাকের নবী বলছেন, তামাম নবী আলাইহিস সালাম যত নবী দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত নবী আলাইহিস সালাম উম্মতিদেরকে আমার আল্লাহ পাক রব্বে জাল্লে জালালুহু তিনি তাদেরকে কারুর 100 বছর, কারুর 200 বছর, কারুর 300 বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলেন, কারুর জীবন দিয়েছিলেন 300 বছর, কারুর জীবন দিয়েছিলেন 700 বছর, কারুর জীবন দিয়েছিলেন 700 বছর। এরকম করে আল্লাহ পাকের নবী বলতে লাগলেন, আর আমার আল্লাহ পাক বলতে লাগলেন, আমার হাবিব, তুমি সিজদা থেকে মাথা তোলো, তুমি সিজদা থেকে মাথা তোলো। তুমি একটা কথা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যেমন আমার তামাম নবী আলাইহিস সালাম উম্মতদেরকে 100 বছর জীবন দিয়েছি, কিন্তু আপনার নবী, আমার নবী, আপনি আমার দোস্ত, আপনার উম্মতিদের বয়স আমি আল্লাহ পাক হয়তো 60 বছর দিয়েছি, 70 বছর দিয়েছি, 80 বছর দিয়েছি, 100 বছর দিয়েছি, কিন্তু তুমি মন খারাপ করো না। তারা হয়তো বেশি ইবাদত করেছে, তারা বয়স পেয়েছিল, অন্য নবী আলাইহিস সালামের উম্মতরা অনেকটা হায়াতে জিন্দেগিতে ইবাদত করার সুযোগ পেয়েছিল, কিন্তু তুমি একটা কথা মাথায় রাখো, তোমার উম্মতিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্পেশাল ব্যবস্থা করে রেখেছি, এমন একটা উপহার দিয়েছি, সেটি হলো বছরের 2টো রাত, 1 বছরের 2টো রাত। সেই 2টি রাত হলো আগত শবে বারাতের রাত, শবে বারাতের রাত, লাইলাতুল বারাত হিসাবে যেটা আমরা চিনি। আর একটি রাত হলো লাইলাতুল কদর। আমি তো মানি 27শে রমজানের রাত। এই রাত দুটো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তেনার নবী আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতদের জন্য এই স্পেশাল ব্যবস্থা করে রেখেছেন। আর আমার আল্লাহ পাক বলতে লাগলেন, আমার হাবিব, তুমি মাথা তোলো, তোমার উম্মতের জন্য এই যে রাত দিয়েছি, 2টি রাত, এই রাতে কেউ যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়, 2 রাকাত নফল নামাজ যদি পড়ে নেয়, আর আমি আল্লাহ পাক তাদের নামাজ আমলে 1000 বছরের ইবাদতের সওয়াব লিখে দিলাম। 1000 বছরে
ইবাদত আমি আল্লাহ পাক লিখে দিলাম। আগা তো সেই শবে বারাতে রাত আমাদের সামনে আসতে চলেছে, পড়বেন তো নামাজ? হ্যাঁ, এখানে পড়া হয় তো? জি, আমরা হলাম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মুতাদশির মানুষ। তেনার ঘরের মুরিদান আমরা। আমাদেরকে কে কি করছে, কে কি বলছে, কে কি মানছে ওসব দেখার দরকার। আমার দাদা পীর যেটা দেখিয়ে দিয়ে গেছে, নবী পাকের হক সিলসিলা সুন্নতি মতাদর্শ, আমার দাদা পীর বসিরহাট আল্লামা হুজুর তেনারা আমাদের সামনে পরিষ্কার করে আয়নার মতন স্বচ্ছ করে, পানির মতন পরিষ্কার করে আমাদের সামনে আজকের এতগুলো কিতাব, এতগুলো তেনার আওলাদদেরকে তেনারা উপহার দিয়ে গেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? বলে আমরা বড় খুশি। নবী পাকের প্রেমিকেরা, কোন নবীর মাহফিল খানা আজ আমরা বানিয়েছি, কোন নবীর স্টেজ খানা আজ আমরা বানিয়েছি। সেই নবী তামাম নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে এক তারিখে দিকে কান্নাকাটি করতে লাগলেন। ও আল্লাহ পাক, ও আল্লাহ পাক, আপনি যদি আমাদের ঘরে আপনার ওলি বান্দা যদি না করে পাঠাতেন, আপনি যদি আমাদের ঘরে নবী না পাঠাতেন, আপনি যদি আমাদের ঘরে রাসূল না করে পাঠাতেন, তাহলে আমরা বড় খুশি হয়ে যেতাম। কখন খুশি হয়ে যেতাম? যখন আপনার নবী, প্যারা নবী, মধু মাখা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নগণ্য উম্মত যদি করে পাঠাতেন, তাহলে আজকের নবী হয়ে যতটা না খুশি, তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম, তার চেয়ে বেশি রাজি হয়ে যেতাম। যদি আপনার আকাই নামদার তাজদারে মদিনা মুফাক্কারে মওজুদা রাহমাতাল লিল আলামিন হুজুরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বরের ঘরের একজন নগণ্য উম্মত আমাদেরকে আল্লাহ পাক আপনি করে পাঠাতেন, তাহলে আমরা বড় ধন্য হয়ে যেতাম। জোরে হবে না? তামাম নবী আলাইহিস সালামরা কাঁদে, আল্লাহ পাক আমাদের ঘরে আপনি যদি নবী না করে পাঠাতেন, যদি রাসূল না করে পাঠাতেন, আমাদের ঘরে যদি আপনি আপনার নবীর উম্মত করে, যদি নগণ্য উম্মত হিসাবে যদি দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাতেন, এই রাসূল নবী হয়ে যতটা না খুশি, তার চাইতে বেশি খুশি হয়ে যেতাম। তেনারা কান্নাকাটি করে, কিন্তু আল্লাহ পাক তেনাদের ফরিয়াদ, তেনাদের দোয়া আল্লাহ পাক কবুল করে। আমার নবী পাক, আমার আল্লাহ পাক বলছে আমার নবীর উম্মত হওয়া অত সহজ ব্যাপার না। বলে আমি আপনি কতটা ভাগ্যবান বুঝতে পারছেন? আর সেই নবীর মাহফিলে আজকে আমরা বসেছি, খুশি না? খুশি হবার অবশ্যই দরকার। কে কি করলো, কে কি বললো অত দেখার দরকার, কে বসলো না বসলো অত দেখার দরকার নেই। এই মাহফিলটা হলো আল্লাহ পাকের নবী, তিনি তিনার পাক জবানে বলছে, দুনিয়ার জমিনে যদি জান্নাতের বাগান বা জান্নাত থাকতে হয়, সেটি হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদ। আমার ঘর যেখানে আলোচনা হয়, আমি নবী আমার আলোচনা এবং আমার আল্লাহ পাকের আলোচনা যেখানে হয়, সেটাই হলো জান্নাতের বাগান। জোরে হবে না? তাহলে এই জান্নাতের বাগানে এতগুলো হাজার হাজার মানুষ আছে, আর তাদের ভিতরে ফুটে বেঁচে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভাগ্যবান করেছেন বলেই আজকে আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি ভাবেন হাজার হাজার মানুষ আছে, তাদের ঘরে বিভিন্ন রকম আলাপ আলোচনা হচ্ছে, কত শয়তানি আলাপ আলোচনা হচ্ছে, রাস্তাঘাটে বেপরদা অনেক মহিলারাও ঘোরাফেরা করছে, কিন্তু তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগটা দেয় না এখানে বসে।
তাই আমি বলবো এই সুযোগটা যদি আপনারা ধরতে চান, নিতে চান, আসুন এসে পাক মাহফিলে বসে যান, তাহলে এটা আপনার জন্য আগামী দিনের সুন্দর একটা পথ হতে চলেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। सुभान अल्लाह, सुभान अल्लाह। मुख्तार कायनात सा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मिमान जो भी वो लोग खाली कर दिया, मिमान जो भी वो लोग खाली कर दिया, ओ कोलम हालिमा तुझे दिया, ओ कोलम हालिमा तुझे दिया, यानी मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। दुरूद शरीफ अल्लाहुम्मा वा अला आली। হুজুর এখন আপনাদের সামনে চলে এসেছেন আমাদের শ্রদ্ধেয় ভাজন মাওলানা মাসুম আমিনী সাহেব। একটু জোরে সোরে তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর।